বানাবো দুধ সেমাই পিঠা। পিঠাগুলো আমার আগেই বানানো ছিল, আমি বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেই পিঠাগুলোই আজকে রান্না করব। একটা পাত্রে আমি 3 লিটার পানি নিয়েছি আর দিয়ে দিলাম 1 কেজি খেজুরের গুড়। মিষ্টি ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিব 1 কাপ চিনি। দিয়ে আমি প্রায় এটা 15 থেকে 20 মিনিটের মতো জাল দিব। এটাতে কোনো ধরনের মশলা ব্যবহার করব না। অন্য একটি চুলায় আমি দুধ বসিয়ে দিয়েছি। 2 লিটার দুধকে জাল করে আমি 1 লিটারের একটু বেশি বানিয়েছি, সোয়া 1 লিটারের মতো। এরকম ভালোভাবে গুড়ের পানিটা জাল হওয়ার পর এটাতে আমি পিঠা অ্যাড করব। পিঠাগুলো আমি একসাথে অ্যাড করব না, সবগুলো পিঠা অল্প দেওয়ার পর এটা বলক উঠলে 2 মিনিট পর আবার অল্প অ্যাড করব। তারপরে আমি আবার 2 মিনিট পর অল্প অ্যাড করব। 3 ভাগে ভাগ করে আমি পিঠাগুলো দিয়েছি। এতে করে একটা পিঠা আরেকটা পিঠার সাথে লেগে যাবে না। সব পিঠাগুলো দেওয়ার পর আমি 4 থেকে 5 মিনিট জাল দিব এবং পিঠাগুলো সিদ্ধ হওয়ার পর আমি এটার সাথে অ্যাড করব নারকেল কোড়ানো। আর পিঠাগুলো সিদ্ধ হয়েছে এটা বুঝবেন কিভাবে? যখন আপনার পিঠাগুলো সিদ্ধ হয়ে যাবে তখন সবগুলো পিঠা পানির উপরের দিকে ভেসে উঠবে। তখন বুঝতে পারবেন যে আপনার পিঠা সিদ্ধ হয়ে গিয়েছে। নারকেল দেওয়ার পর আমি বেশিক্ষণ জাল দিব না, 2 মিনিটের মতো জাল দিয়ে চুলা অফ করে দিব এবং এই পর্যায়ে অ্যাড করব দুধ, জাল দেওয়া দুধ। আমি চুলা অফ করা অবস্থায় দুধটা অ্যাড করব। চুলা অন করা অবস্থায় দুধ অ্যাড করলে অনেক সময় দুধ ফেটে যায়। যদি গুড়ে কোনো ধরনের ভেজাল থাকে তাহলে সেই ক্ষেত্রে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। চুলা অফ করার পর আমি দুধ অ্যাড করে এটাকে একটু ভালোভাবে মেশাবো। এখন যতটা পাতলা মনে হচ্ছে আসলে ঠান্ডা হলে ততটা পাতলা থাকবে না, এটা অনেকটা ঘন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখন মনে হচ্ছে অনেকটাই পাতলা। এটা যখন ঠান্ডা হবে অথবা সারা রাত রেখে দেওয়ার পর এটা আসলে এই পিঠাটা সকালবেলা খেতেই ভালো লাগে। তো সকালবেলা দেখবেন যে অনেকটাই ঘন হয়ে গিয়েছে আর একদম আমি শক্তও করব না, একটু নরম নরমই রাখবো। দেখতে পাচ্ছেন যে কতটা ঘন হয়ে গিয়েছে। তখন কিন্তু দেখা যাচ্ছিল যে অনেকটাই পাতলা, মনে হচ্ছিল যে ঘন হবে না, কিন্তু সকালবেলা দেখলাম যে অনেকটাই ঘন হয়ে গিয়েছে। খুবই মজার এই পিঠাটা। আর উপকরণটা অনেক বেশি লাগে না, জাস্ট দুধ, গুড় আর পিঠাটা হলেই হয়। আর পিঠাটা বানানো ইজি। আমি একদিন ভিডিও করে দেখাবো যে কিভাবে আসলে এই পিঠাটা বানানো হয়। আজকে আমার ভিডিও লং হয়ে যাবে, এই জন্য আমি পিঠা বানানোর ভিডিওটা এটার সাথে অ্যাড করিনি। খুবই টেস্ট, আপনারা ট্রাই করবেন আশা করি, আর রিভিউ জানাবেন যে কেমন হলো। দেখতে পাচ্ছেন একটা পিঠাও কিন্তু ভাঙেনি অথবা গলে যায়নি। আর আরেকটা টিপস হচ্ছে পিঠাগুলো দেওয়ার পর অনেক বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে।